পুলিশের কিছু আমাদের প্রায় 70-80 জনের মতো আহত হয়েছে। ছাত্রদের যে যৌক্তিক যে আন্দোলন যেটি ছিল, আমরা কিন্তু কোনো অবস্থাতেই তার সাথে সাংঘর্ষিক কোনো পরিস্থিতির সৃষ্টি করিনি। কিন্তু এর পিছনে দেখবেন যে এই যৌক্তিক আন্দোলনের উপরে ভর করে একটা দুষ্কৃতকারী অংশ তারা কিন্তু চেষ্টা করেছে সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করতে, ধ্বংসাত্মক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়েছে বা নাশকতার করার চেষ্টা করেছে। পুলিশকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু আইনগতভাবে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের নিরাপত্তা বিধান। এটি আমার ব্যক্তিগত নিরাপত্তা যেমন অন্যের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এটা যেহেতু আমাদের আইনি দায়িত্ব, আইনে সুস্পষ্ট করে বলা আছে এইগুলো নস্যাৎ করার জন্য, নাশকতা করার জন্য, এইগুলোকে ধ্বংস করার জন্য যদি কোনো দুষ্কৃতকারী যারা নাশকতা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ বসে থাকার জন্য আমাদেরকে মাঠে নামানো হয়। অতএব এটাকে রক্ষা করার জন্য, এটাকে প্রোটেক্ট করার জন্য আমরা কিন্তু আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে পারি। আর সেটি কি, প্রয়োজনে আমাদের যে অস্ত্রগুলি দেওয়া হয় তারও ব্যবহার কিন্তু আমাদেরকে আইনগতভাবেই অধিকার দেওয়া হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে, এবং আমরা আমাদের এই দায়িত্ব পালনে বিন্দুমাত্র পিছু পা হব না। পুলিশের কিছু আমাদের প্রায় 70-80 জনের মতো আহত হয়েছে এবং আমাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পুলিশ পোস্ট, পুলিশ বক্স, তারপরে বিভিন্ন স্থাপনা, সিসিটিভি, তারপর আপনার কিছু আনসারের স্থাপনায় আগুন দেওয়া হয়েছে, শেরপুরে আগুন দেওয়া হয়েছে পুলিশ আউটপোস্টে। তো এরকম তারপরে আপনারা দেখেছেন যে জামালপুরে ট্রেন আটকিয়ে সেখানে নাশকতা করার চেষ্টা করা হয়েছিল, সেখানে পুলিশ আহত হয়েছে। তো আমরা এরকম যে সুনির্দিষ্ট যেখানে যেখানে ঘটনাগুলো ঘটেছে, আপনারা দেখেছেন যে গৌরীপুরে এরকম পুলিশের উপরে আক্রমণ করা হয়েছিল। তো আমরা সেখানেও পুলিশের আমাদের কিন্তু ওসি আহত হয়েছে এবং সেই স্প্লিন্টার তার কিন্তু সে কিন্তু বুলেট প্রাপ্ত হয়েছে।